আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকের পর্বে আমরা যে ক্যান্সারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার এর চিকিৎসা এবং প্রতিরোধ। আপনারা জানেন যে হেড নেক ক্যান্সারগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হয় সেটি হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার। ওরাল ক্যাভিটির ক্যান্সার এর চিকিৎসাটা আসলে স্টেজিং এর উপর নির্ভর করবে, অর্থাৎ যে ক্যান্সারটি প্রথমে তার মুখের মধ্যে তৈরি হয়ে এটা আশেপাশের স্ট্রাকচারকে কতটুকু ইনভলভ করেছে এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মূলত ওরাল ক্যাভিটি ক্যান্সারের মেইন স্টে অফ ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসার মূল যে স্তম্ভ সেটি হচ্ছে সার্জারি। একজন ওএমএস সার্জন, ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তিনি আসলে ওরাল ক্যাভিটি ক্যান্সারের মেইন এই সার্জারিটা তিনি করবেন এবং এরপরে একটা রিকনস্ট্রাকশনও করতে হবে যাতে তার ফাংশনাল স্ট্যাটাসটা যাতে ঠিক থাকে। এরপরে সার্জারির পরে আমরা যে কাজটা করি সেটা রেডিওথেরাপি দেই এবং অনেক সময় সাথে কেমোথেরাপি দেওয়ারও প্রয়োজন হয়। সে বিষয়টি আসলে আমরা সার্জারির পরে যে প্যাথোলজিক্যাল যে এক্সামিনেশনটা আছে, প্যাথোলজিক্যাল যে টেস্ট আছে, সেখান থেকে আমরা প্যাথোলজিক্যাল স্টেজিংটা বের করে তখন আমরা নির্ধারণ করি যে তার রেডিওথেরাপি শুধু পাবে নাকি সাথে কেমোথেরাপিও পাবে। এরপরে অনেক সময় আমরা মলিকুলার টেস্ট যদি করলে আমরা রিকারেন্ট কেসে দেখা যায় যে যখন রোগটা যদি পরবর্তীতে ফিরে আসে সেক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির আমরা চিন্তা করি এবং সেক্ষেত্রে মলিকুলার টেস্টেরও প্রয়োজন হয়। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় যে গ্রোথটা এত বড় যে তার সার্জারি করা পসিবল হচ্ছে না। তখন অনেক সময় দেখা যায় যে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে বা কারো ক্ষেত্রে দেখা যায় যে গলার ভিতরেও তার টিউমারটি চলে এসেছে, অর্থাৎ গলার ভিতরেও তার লিম্ফ নোড রয়েছে। সেক্ষেত্রে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে তারপরে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা প্রয়োজনে হেড নেক সার্জনের সহায়তা নিয়ে আবার তাকে অপারেশন করার প্রয়োজন হতে পারে। রেডিওথেরাপি দিলে আমরা যেই ডোজে দিয়ে থাকি সাধারণত 30 ফ্র্যাকশন থেকে আমরা 35 ফ্র্যাকশন পর্যন্ত আমরা রেডিওথেরাপি দেই। তো সেক্ষেত্রে আসলে আমাদের সবচেয়ে বেস্ট অপশন আমরা যেটা চুজ করি এটা হচ্ছে আইএমআরটি টেকনোলজি। আইএমআরটি টেকনোলজিটা দুইটা মেশিনে দেওয়া যায়, একটা হচ্ছে টমোথেরাপি মেশিন আর একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন। প্রিয় দর্শক, টমোথেরাপি মেশিন শুধুমাত্র টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়াতেই রয়েছে, আর অন্য লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বিভিন্ন জায়গায়। প্রিয় দর্শক, আমরা জানি যে ওরাল ক্যাভিটি ক্যান্সারের কিছু প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন থাকে, যেমন মনে করেন লিউকোপ্লাকিয়া, ইরাইথোপ্লাকিয়া, সাবমিউকোসাল ফাইব্রোসিস। এই যে জিনিসগুলা, এগুলো শনাক্তকরণ আগে যদি করা যায় তাহলে একজন ফুসফুস ক্যান্সার আক্রান্ত এই যে পেশেন্টগুলা, এগুলো যদি নিয়মিত স্ক্রিনিং এর মাধ্যমে শনাক্ত করা যায় তাহলে কিন্তু একজন মানুষকে মুখের ক্যান্সার হওয়ার আগেই আমরা প্রতিরোধ করতে পারি। তো এক্ষেত্রে রেগুলার ডেন্টাল চেকআপ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পান, সুপারি, তামাক এগুলো ব্যবহার করেন, কুল এগুলো ব্যবহার করেন এবং যাদের বয়স 50 বা তার বেশি, তারা অবশ্যই একটি ডেন্টাল ফলো আপ করবেন। এবং আপনার দাঁতের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে একজন ডেন্টাল সার্জন আপনার ওপিজি টেস্ট করতে পারেন। এর মাধ্যমে ওরাল এই ম্যান্ডিবল, এই বোনস এর মধ্যে কোনো কিছু ছড়িয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তো এভাবে আপনার ডেন্টাল সার্জন বা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আপনার কোনো প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন বা সাসপিশিয়াস কিছু দেখলে সেটা তিনি সার্জারি করবেন বা সেখান থেকে বায়োপসি নিয়ে তিনি পরীক্ষা করতে দিবেন এবং প্রয়োজনে সেটা এক্সিশন করে ফেলবেন। তো এভাবে আমরা ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করতে পারি। প্রিয় দর্শক, আসুন আজকে আমরা যে বিষয়টি জানলাম, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি, আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।